মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শোনো বাপি, তুমি না আমার সব। আর তুমি যখন আমাকে ভুল বোঝো তখন আমার মনে হয় আমার পুরো পুরো পৃথিবীটা টলে যাচ্ছে। নিজেকে খুব অসহায় লাগে বাপি তখন। আমি বুঝতে পারি না আমি কি করব। দেখো, ছোট থেকে আমি তোমার আদর্শেই বড় হয়েছি। তুমি আমাকে যে পথ দেখিয়েছো সেই পথেই আমি চলেছি সব সময়। তাই এমন কিছু আমি কোনোদিনও করবো না বাপি যাতে তোমার কখনো সম্মান নষ্ট হয়। এইটুকু ভরসা তুমি তোমার মেঘের উপর করতে পারো বাপি। ভরসা আমি করি রে, তোকেই ভরসা করি। আসলে এক এক সময় হয় না যে পরিস্থিতি মতিভ্রম ঘটায়, আমারও বোধহয় সেরকমটাই হয়েছিল। তোকে ওই অবস্থায় দেখে, মানে তোকে কোনোদিন ওই অবস্থায় দেখবো এটা তো দুঃস্বপ্নেও ভাবিনি। যখন দেখলাম তখন পায়ের তলা থেকে কেমন মাটি সরে গিয়েছিল, ভীষণ ভয় পেয়েছিলাম। তার উপর ওই অত লোক, রিসোর্টের লোক, রিপোর্টার্স, কি করবো আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। বুঝেছি বাপি। হ্যাঁ, আমি জানি তো আমার মেয়েটা বুদ্ধিমতী, তো বোঝে তো আমাকে, শোনা মেয়ে তো। আচ্ছা না, এবার ওষুধ নাও, ওষুধটা নাও, জলটা নাও। মা, তুমি কখন এলে? তুমি ওখানে কি করছো? ভেতরে এসো। আরে মা, আরে তোর শরীরটা ভালো আছে তো? এখন ঠিক আছে মা। কিছু খেতে হবে তো, কাল থেকে তো কিচ্ছু খাসনি। আচ্ছা দাঁড়া, আমি তোর জন্য একটু স্যুপ বানিয়ে নিয়ে আসছি, দাঁড়া। আমি কিছু খাবো না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তুমি একটু আমার কাছে এখানে থাকো না। কত বছর পর বলো তো তোমাকে আমি এবার একটু জড়িয়ে ধরলাম। তুমি এখন যেও না মা, এখানেই থাকো আমার কাছে। আমি বিশ্বাস করি না, ওরা যা বলছে ওদের কারুর একটা কথা আমি বিশ্বাস করি না। আমি জানি আমার মেঘ এমন কোনো কাজ করতে পারে না যাতে তার নিজের, তার পরিবারের সম্মানহানি হয়। আমি বিশ্বাস করি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।